আমরা যে বলি আল্লাহ আপনাকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, আমরা কি করি সেটাও আল্লাহ দেখছে, কিন্তু আমরা সহজে পেয়েছি, গুরুত্ব নাই। অথচ আল্লাহ নবী ইসলামের জন্য কতটা কষ্ট করেছে নবী আমার। এমনও দিন গেছে আল্লাহ নবী এই ইসলামের জন্য, এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী রাস্তাতে কাঁটা বিছানো হয়েছে। নবী পাক যখন সিজদায় পড়ে যেত, নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়িকে পর্যন্ত চাপিয়ে দেওয়া হতো। আল্লাহ নবী সিজদা নিতে, তিনি সিজদায় পড়ে সুবহান রাব্বিল আলা তাসবিহকে বাড়িয়ে যেতে, নিঃশ্বাস নিতে নবী পাকের কষ্ট হতো। এত জুলুম অত্যাচার আমার নবী পাকের উপরে হয়েছে। কি জন্যে? আমার নবী মানুষকে ইসলামের বাণী শুনিয়েছে। ইসলাম বলতে একত্ববাদকে বিশ্বাস করা, ইসলাম বলতে নারীদের অধিকার দেওয়া, ইসলাম বলতে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, ইসলাম বলতে বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, ইসলাম বলতে জুলুম মুক্ত সমাজ গড়া, ইসলাম বলতে সন্ত্রাস মুক্ত সমাজ গড়া, ইসলাম বলতে নেশা মুক্ত সমাজ গড়া। এ যুবকেরা, আমরা মনে করি ইসলাম মানে দাড়ি, টুপি, নামাজ, রোজা, কিন্তু বড় দুঃখের বিষয়, নামাজ, রোজা, দাড়ি, টুপি এটাও ইসলামেরই পাঠ, কিন্তু এটা ব্যক্তি জীবনের অধ্যায়। কিন্তু ইসলাম সমাজকে দুর্নীতির হাত থেকে মুক্ত করা, জুলুমের হাত থেকে মুক্ত করা, নারীদের অধিকার দেওয়া, মানবতা প্রতিষ্ঠিত করা, পিপাসু মানুষের পিপাসা মেটানো, এটা হলো ইসলামের মূল রাস্তা। পৃথিবীতে যুগে যুগে একদল লোক আছে যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হওয়ার স্বপ্ন দেখে। শুনছেন তো আপনারা? ক্ষমতার জোরে মানুষের প্রভু হব, মানুষকে কৃতদাস দাসী বানাবো, মানুষকে গরিব বানাবো, ভিক্ষা দেবো, খাবে, আমার দাসত্ব করবে, মানুষের ঘরের বেটি আমার ভোগের পাত্রী হবে। এই রকম মেন্টালিটির যুগে যুগে একদল ক্ষমতাশালী লোকেরা মাথা তুলেছে। আর এই ক্ষমতাশালী লোকেদের যুগে যুগে ইসলাম নামক রোশনির কাছে তাদের অন্যায়টা মিটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা যুগে যুগে ইসলামের আলোকে বন্ধ করার চেষ্টা করেছে। হাজারো দিক দিয়ে তারা মনে করে মুসলমানকে মেরে দিলে ইসলাম শেষ, কিন্তু তারা জানে না আমেরিকার জর্জ ডব্লিউ বুশ বলেছিল ইসলামকে মিটিয়ে দেব, মুসলমান আমেরিকায় রাখবো না, ভিসা দেব না। কিন্তু আমার আল্লাহ জর্জ ডব্লিউ বুশের কন্যাকে ঈমানের কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে হাফেজে কোরআন বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ সেই আমেরিকাই বলছে, ইউরোপ দুনিয়া বলছে আগামী 40-45 মধ্যে সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের সত্যের কাছে যুগে যুগে সন্ত্রাসবাদীদের মিথ্যাচার মিটেছে, ইসলামের মানবতার কাছে যুগে যুগে মানবতা বিরোধীরা মিটে গেছে, ইসলামের ইনসাফের কাছে যুগে যুগে বেইনসাফিকারীরা মিটে গেছে। তাই বেইনসাফি, মানবতা বিরোধী, সমাজ বিরোধী, ইনসান বিরোধী নারীদেরকে যারা শোষণ করা পছন্দ করে, তারা ইসলামকে যুগে যুগে মিটাবার চেষ্টা করেছে। যেমন আমার পশ্চিম বাংলার এই উত্তর 24 পরগনার ভাটপাড়া ব্যারাকপুরেতে একজন মানবরূপী পশু বেরিয়েছে, যার নাম হলো অর্জুন সিং। শুনেছেন তো? সে বক্তব্য দিতে দিতে বলছে ইসলাম নাকি রেপ করাটা ইসলামে কোনো খারাপ পাপ কাজ নয়। বলুন নাউজুবিল্লাহ। বলুন আপনারা কি বলছেন, রেপ করা ভালো? জোরে বলবেন তো, তাহলে তো বলতে হয় নাউজুবিল্লাহ। কিন্তু এত বড় কথা বললো, এটা সত্য না মিথ্যা? মিথ্যা কথা বলেছে না সত্য কথা বলেছে? ইসলামের উপরে মিথ্যাচার করছে কেন? যাতে করে মানুষ ইসলামকে ঘৃণা করে, মানুষ মুসলমানকে দেখলে মারে।
এরা আমাদের পিছনে একটা বিরাট বড় পরিকল্পনা করছে। কিন্তু এর থেকেও বড় দুঃখের বিষয়, এই বাংলায় আমরা যাকে সহযোগিতা করে সরকার বানিয়েছি, এরকম একটা অপদার্থকে আজও পর্যন্ত অ্যারেস্ট করলো না। কি করলো? কি করলো না। উপরন্তু এর বিরুদ্ধে আওয়াজ যদি কোনো সাধারণ লোক তোলে, হয়তো তাকে অ্যারেস্ট করে নিতে পারে। শুনছেন তো নাকি? তাহলে চিন্তা করুন, এরা সব তলে তলে মিলে মিশে আছে। এদের সবার লক্ষ্য একটাই, আমিনা লালের মেসেজকে বন্ধ করো, মোহাম্মদ রসুলের মেসেজকে বন্ধ করো। কেন? মোহাম্মদ রসুল ইনসাফের কথা বলেছে, ইনসানিয়াতের কথা বলেছে, জাস্টিস ন্যায়ের কথা বলেছে, ক্ষুধার্ত মানুষকে খানা খাবার কথা বলেছে, বস্ত্রহীনকে বস্ত্র দিবার কথা বলেছে। আর আমার কওমের একদল মোল্লা মৌলভী সাহেব আছে, তাদের কাছে নামাজ রোজা ছাড়া আর কোনো ধর্মে কিছু নেই। শুধু নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। নামাজ পড়ে পড়ে ৭২টা দল জাহান্নামে যাবে এতিমের হক আদায় না করার জন্য। নামাজ পড়ে পড়ে ৭২টা দল জাহান্নামে যাবে মানুষের অধিকার না দেওয়ার জন্য। তাহলে নামাজ যেমন আছে, এতিমের অধিকারের কথাও আছে। রোজাও যেমন আছে, সমাজে হিন্দু হোক, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, দুলে, মুচি, যেই হোক না কেন, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসার কথাও ইসলাম বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও বলা দরকার আছে না? আমার কথা ভুল বুঝছেন না তো? এই তো আমি মাগরিবের নামাজ পড়লাম, প্রথম যে জলসায় ছিল আপনারা এখানে পড়েছেন। বলুন তো, আমি যদি নামাজ না পড়তাম আপনাদের কারো ক্ষতি হতো? কথা বলে আমার ক্ষতি হতো, আমাকে আল্লাহ ধরতো, এই নামাজ পড়িনি কেন? আপনাদের কারো ক্ষতি হতো? আচ্ছা, আমি বা আপনারা নামাজ পড়েছে, যারা নামাজ, আমরা যারা নামাজ পড়েছি, যারা পড়েছি আমরা, এতে আমাদের নামাজ পড়াতে সমাজের কি উপকার হয়েছে বলুন তো? বলুন, আমরা যারা নামাজ পড়লাম, আমাদের নামাজ পড়াতে সমাজের কি উপকার হলো? আমাদের উপকার হয়েছে। আমরা আল্লাহকে সেজদা দিয়েছি। আল্লাহ নবী বলছেন, যে আল্লাহকে সেজদা দেয়, আমার আল্লাহ তার মাথাকে কারো কাছে নত করে না, এবং তাকে আল্লাহ জান্নাতের সম্মানের তক্তায় বসতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সে তার রবের কুদরতি কদমে মাথাকে নত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো অনেক ফজিলত আছে, সেটা আমার হয়েছে, যে পড়েছে তার হয়েছে। সমাজের কি উপকার হয়েছে বলুন? কিন্তু আমরা যদি সমাজ থেকে নেশা মুক্ত করতাম, যে সমাজে মদ চলবে না, গেঁজা চলবে না, নেশা চলবে না, এটা যদি মুক্ত করতাম, তাহলে সমাজের উপকার হতো না? হতো না? ১০০-র মধ্যে ৮০টা অ্যাক্সিডেন্ট হয় মদের কারণে, ১০০-র মধ্যে ৮০টা ক্রাইম হয় মদের কারণে, ১০০-র মধ্যে ৮০টা পরিবার ডিভোর্স হচ্ছে মদের কারণে। এই মদের কারণে সমাজের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই মদের পক্ষে ইসলাম না বিরুদ্ধে? বলুন বলুন। তাহলে এই মদটাকে বন্ধ করার জন্য আমাদের দায়িত্ব নেওয়া দরকার আছে না? না, এইটালে কখন ভাববেন বলুন? তাহলে একটা ব্যক্তি জীবনের কল্যাণ আর একটা সমাজ জীবনের কল্যাণ। নামাজ, রোজা, দাড়ি, টুপি, এগুলো ব্যক্তি জীবনের কল্যাণ। আর মদ, ঘুষ, দুর্নীতি, জুলুম, এটা সমাজ জীবন যদি বন্ধ করা যায়, সমাজ জীবনের কল্যাণ হবে। আল্লাহ নবী এটা করেছে না করেনি? এই যা আমাদের শুনতে হচ্ছে, ইসলামের আখিরে করাটা কোনো পাপের বিষয় নয়, অথচ ইসলাম রেপিস্টদেরকে কি শাস্তি দিয়েছে। এ যুবকেরা যারা ইসলামের নিয়ে মিথ্যাচার করছে, তাদের দলে অনেকে রেপিস্ট নেতা আছে, তারা রেপকারীদের পক্ষ সাপোর্টও করে, রেপিস্টদের জন্য কোটি কোটি টাকা খরচ করে কেসও লড়ে। কিন্তু ইসলাম কি জানিয়ে দিচ্ছে, যারা রেপ করে তাদের জন্য একটাই শাস্তি, তাদেরকে
মৃত্যুদণ্ড দিয়ে দিয়া গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথরের আঘাত দিয়ে তাদেরকে মেরে ফেলো। কেন নারী হলো মায়ের জাত, যে পুরুষটা মায়ের জাতের সম্মান করতে পারে না ওই পুরুষটাকে এই জমিনের উপরে বাঁচার কোনো অধিকার নাই। এর নাম হলো ইসলাম। এ যুবকেরা, তরুণেরা, কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের যুব সমাজ ইসলাম বিদ্বেষীদের দলদাস হয়ে যাওয়ার জন্য আজকে আমার কওমের মানুষেরা তাদের পিছনে ঘোরার জন্য, তাদের ঝান্ডা ধরে বওয়ার জন্য, তাদের পিছনে হুজুর হুজুর তাদেরকে দলদাস হয়ে যাওয়ার জন্য আজকে তারা বারবার আমার ইসলামের উপরে আঘাত দিতে লেগেছে। কখনো ইসলামকে নিয়ে মিথ্যাচার মিডিয়াতে বলে, কখনো ফিল্ম বানাতে লেগেছে, কখনো এমন করে মিডিয়ার মাধ্যমে, খবরের মাধ্যমে নানানভাবে ইসলামকে নিয়ে মিথ্যাচার করতে লেগেছে। এ যুবকেরা শুনে রেখে দাও, ইসলামের বিরুদ্ধে যত লাগবে মনে রাখবে ইসলামেরই তত ফায়দা হবে। কারণ ইতিহাস বলতে লেগেছে ইসলাম এমন একটা খুশবু, একে যত লাড়াচাড়া করে তত এর খুশবু ছড়াতে লাগে। যে আমেরিকা, যে ইউরোপ দুনিয়া ইসলামকে মেটাতে চেয়েছিল তাদেরই ঘরের ছেলেরা দলে 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 ইমানের কলেমা পড়ে ইসলামের ছাতলে এসে গেছে। আল্লাহু আকবার। কিন্তু আমাদের তো কিছু দায়িত্ব আছে না? না, এই যে ইসলামের উপরে বারবার যে আঘাত হচ্ছে এর বিরুদ্ধে আমাদেরও কিছু করার দরকার আছে না? না, কিন্তু দুঃখের বিষয় এই জায়গায় আমরা ঘুমিয়ে আছি, আমাদের খেয়ালই নাই, আমাদের খেয়ালই নাই। আল্লাহ নবী কত কষ্ট করে দিন ইসলাম কায়েম করেছে। এই জমিনে নারীদের ঘরে তার বাপেরা জন্ত পুঁতে দিত। আল্লাহ নবী তাদের নারীদের বাপেদের কাছে গেছে, তাদেরকে বুঝিয়েছে তোমরা তোমাদের কন্যা সন্তানগুলোকে জন্ত কেন পুঁতে দাও। ওই সময়তে তারা বলতে লেগেছে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারীরা কোনো অশুভ, তাদের বাঁচার কোনো অধিকার নাই। এই ছিল তাদের কালচার। এই নারীদেরকে যারা জেন্ত পুঁতে দিত এরা কেউ এক আল্লাহকে মানত না, এরা কেউ ইসলামের পক্ষে ছিল না, এরা নিজের হাতে হাজারো নকল খোদা তৈরি করেছিল। হে যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার রাসূলুল্লাহ তাদেরকে বুঝাতে লাগলো, না 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 না, নারী কখনো অশুভ নয়। মহান স্রষ্টা যিনি পুত্র সন্তান দেয় তিনি কন্যা সন্তান দেয়। কন্যা এজন্য বানিয়েছে, পুত্র এজন্য বানিয়েছে, নারী পুরুষের মাধ্যমে এই জমিনে মানুষ জাতির বিকাশ ঘটবে। তাই কন্যারও সম্মান আছে, পুত্র সন্তানেরও সম্মান আছে। তবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কারো ঘরে যদি প্রথমে কন্যা সন্তান হয় এর মানে ওই বাবাটাকে, ওই আব্বাটাকে মহান স্রষ্টা জান্নাতে সুসংবাদ দেয়। আরো জোরে বলুন সুবহান। ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে, ইসলামের মোকাবেলায় কেউ আসো না দেখি নারীকে সম্মান দিয়েছো বলো। শুনছেন? কিন্তু তারপরও ইসলামকে বারবার আঘাত খেতে হচ্ছে না, হয়নি? ইসলামের উপরে মিথ্যাচার হচ্ছে না, হয়নি? এর জন্য দোষী কারা? কথা বলুন। আমরা দোষী। কেন? আমরা ইসলামের উপরে খবর রাখি না, আমরা নিজেরা ইসলামের উপরে জিন্দেগি কাটাই না, আমরা ইসলামকে নিয়ে অতটা চর্চা করি না, আমরা ইসলামকে নিয়ে অতটা দরদ দেখাই না, আমরা ইসলামকে নিয়ে অতটা ভাবি না যতটা ভাবি ইসলাম বিদ্বেষী গুণের গতিকে বাঁচাবার জন্য, যতটা ভাবি ইসলামের দুশমনদেরকে টিকিয়ে রাখার জন্য। তার সামান্য পার্সেন্ট আমরা ইসলামের পক্ষে ভাবি না। এজন্য আজকে তারা এই সুযোগে বারবার ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করার সাহস পাচ্ছে। কিন্তু মনে রেখো, আল্লাহ আমাদের কাছে কিন্তু জবাব নেবে। বান্দা হাত দিলাম আমি, আমার মসজিদকে রক্ষা করলি না, আমার মাদ্রাসাকে রক্ষা করলি না, আমার দিনের দুশমনদের বিরুদ্ধে লড়লি না, উপরন্ত বান্দা আমার দিয়ে হাত নিয়ে
মজবুত করার জন্য তুই তোর ভাইকে কেস দিলি, তোর কওমের ঘর ভাঙলি, তোর ভাইয়ের মাথা ফাটালি, তুই এবারে জবাব দে আমার কাছে। এদিন কিন্তু আসছে, এদিন আসছে। তুমি মনে করনি যে বেশ ভালোই চলছে, তো না, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। ধরবে ধরবে, মনে রাখবেন কারো উপরে জুলুমের ইজাজত দেয়নি আল্লাহ। হিন্দু হতে পারে, আদিবাসী হতে পারে, সাঁওতাল হতে পারে, বাগদি হতে পারে, তাদেরকেও ভালোবাসতে হবে, এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি আমার দ্বীনের উপরে আঘাত দেয়, আল্লাহ রাসূলের উপরে আঘাত দেয়, তখন কিন্তু তার সাথে আর সম্পর্ক নয়। কথা কিছু বুঝে আসছে? হাত্তাকে আমার বাপ মাও যদি আমার আল্লাহ ও রাসূল কোরআনের বিরুদ্ধে যায়, তখনও তার সাথে আর নয়। কথা মাথায় ঢুকছে? কেন? সবকিছুর লেভেল আছে, সবকিছুর উপরে হলো আল্লাহ ও রাসূল, ইসলাম ও কোরআন। মনে থাকবে তো নাকি? এই জায়গাটা হলো রেড জোন, এখানে কোনো রকম কম্প্রোমাইজ চলবে না। তুমি মানুষ, আমি মানুষ, আসো আমরা ভাই ভাই মিলেমিশে থাকবো। সবাই বাপ আদম মা হাওয়া থেকেই তৈরি, কোনো অসুবিধা নেই। তুমি আমার ইসলাম মানুনি, তুমি জবাব দেবে স্রষ্টার কাছে। কিন্তু মানুষ হিসাবে তোমার সাথে আমি বন্ধুত্ব করব, কারবার করব, ব্যবসা করব, উঠা বসা করব, সব ঠিক আছে। কিন্তু আমার দ্বীনের উপরে আঘাত দিলে আর সম্পর্ক রাখা তার সাথে। আচ্ছা বলুন তো, আমরা যদি কারোর উপর আঘাত দিই, সে রাখবে? তাহলে আমারটা তো অন্যায় কিছুই নয়। কি তোমার ভালোবাসায় যদি আঘাত দিলে, তুমি যদি আমার সঙ্গে না মেশো, তাহলে আমার ভালোবাসায় আঘাত দিলে আমি তোমার সঙ্গে মিশবো কেন? ঠিক না? হায় রে বাপেরা, মন দিয়ে শোনেন, আল্লাহ নবী অনেক কষ্ট করেছে ইসলামের জন্য। আল্লাহ নবী যখন মক্কার মানুষদিগকে বুঝাতে লেগেছে, এ মক্কার মানুষেরা, নারীগুলোকে জেন্দ পুঁতে দিও না, নারীগুলোকে বাজারে নিলামে তুলে দিও না, নারীগুলোকে বিক্রি করে দিও না। মক্কার জালিম অত্যাচারী আবু জিল উতবা সাইবা দেখতে লাগলো মুহাম্মদ যে কথা বলতে লেগেছে, এর থেকে আমরা যদি মুহাম্মদকে রুখতে না পারি, তাহলে আমাদের সাম্রাজ্য মিটে যাবে। কারণ নারীদের উপরে জুলুম করে যারা, তারা তো আমাদের লাঠিয়াল বাহিনী হয়ে কাজ করে। নারীদেরকে ভোগ করে যারা, তারা তো আমাদের দলের হয়ে কাজ করে, আমাদের হয়ে গুন্ডাগিরি করে, লড়াই করে, মারপিট করে। তাই মুহাম্মদ রাসূল যেটা বলছে সত্যই বলছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে রুখতে হবে। এ যুবকেরা, আল্লাহ নবী আরো বলেছে, কারো ঘরে যদি পুত্র সন্তান হয়, একটা দুটো তিনটে একাধিক, আল্লাহ নবী কিন্তু বলে না যে সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। কিন্তু আল্লাহ নবী জানিয়েছে, কারো ঘরে যদি একটা দুটো তিনটে পর পর কন্যা সন্তান হয়, এই তিন কন্যাকে পেয়ে বাপ যদি মনে বেজার না হয়, ওই তিন কন্যাকে নিয়ামত মনে করে তাকে লালন পালন করে বিবাহটা দিয়ে দেয়। আল্লাহ নবী জানিয়ে দিলে, ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের জান্নাতে দুটো আগুন তুলে নবী দেখিয়েছে, পাশাপাশি জান্নাতে থাকবো। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। দেখুন আমার নবী আমাদেরকে কিভাবে শিখিয়েছে। দেখুন, নারীর তারিফ হচ্ছে পুরুষরা তাকবীর দিচ্ছে। কি নারীর তারিফ হচ্ছে পুরুষরা তাকবীর দিচ্ছি। এই আদর্শ ইসলামের। কারণ নারী মায়ের জাত, মায়ের জাতের সম্মান করতে হবে। কিন্তু আজকে যারা ইসলামের নামে এই মিথ্যাচার করছে, ওই বিজেপির অর্জুন সিং, তার দলের যেখানে পাওয়ার চলছে, মণিপুর হোক, উত্তরপ্রদেশ হোক, গুজরাট হোক, আসাম হোক, যেখানে যেখানে চলছে, সেখানে সেখানে নারীরা সুরক্ষিত নেই। সেখানে নারীদের উপর অত্যাচার হচ্ছে, নারীদেরকে রেপ করা হচ্ছে, নারীদেরকে খুন করা হচ্ছে। তোরা নিজেরা নারীদের ইজ্জত দিতে পারিস না, তোরা নিজেরা নারী বিদ্বেষী, তোরা আজকে ইসলামের উপর আঘাত দিচ্ছিস, তোদের এই সাহসটা হয় কি করে? কিন্তু দুঃখের বিষয়, এরাই সাহস পাচ্ছে জাতির যুবকদের জন্য। এ জাতির যুবকদের জন্য
কেন ওরা প্রথমে আমাদেরকে গান দিয়ে, সিনেমা দিয়ে, মদ দিয়ে, নেশা দিয়ে, নারী দিয়ে, ইটা দিয়ে, খেলা দিয়ে, মেলা দিয়ে, লোন দিয়ে আমাদেরকে ঘুম পড়িয়ে রেখেছে। আল্লাহ রাসূল থেকে আমাদের ঘরে সরিয়ে দিয়েছে, দিয়ে এবার ওরা লাঠি ঘোরাচ্ছে। শুনছে কেন? জানে, আচ্ছা আচ্ছা ফেরাউনরা জানে উম্মতে মুহাম্মাদি যদি জেগে থাকে, আচ্ছা আচ্ছা ফেরাউনের রাতের ঘুম হারাম হয়ে যাবে। তাই এদেরকে প্রথম ঘুম পড়াও। ঘুমোবার ডোজ কি? নেশা দাও। ঘুমোবার ডোজ কি? মেলা দাও। ওই লিরা ব্যস্ত থাক, ওতে ওরা দিবানা মস্ত হয়ে থাক। এদের খেয়ালই নাই প্যালেস্টাইনে মা বোনকে মিটানো হলো, বিভিন্ন দেশে, ইরাক থেকে, কাবুল থেকে শুরু করে দুনিয়ায় আমাদের বাপ বোন, বাপ বেটিদের ঘরে উজাড় করে দেওয়া হচ্ছে। আমাদের মসজিদগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, মাদ্রাসাগুলো ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। আমাদের খেয়ালই নয়, আমরা খেলা মেলা গান নাচ নিয়েই ব্যস্ত। কথা বুঝছেন না? বুঝেন না? আজ এ থেকে যদি বেরিয়ে না আসো উম্মত, মনে রেখে দিও আমার আল্লাহ তোমাকে আমাকে মিটিয়ে দেবে। ইসলাম কিন্তু থাকবে, যাদের হাতে মিটাবে তাদের মধ্যে থেকেই আল্লাহ ইসলামের লোক বেছে নেবে। দেখলেন না বাবরি মসজিদে যে প্রথম আঘাত করেছিল, তার হাতেই আল্লাহ 100 মসজিদ তৈরি করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেরই তো সেই দিন, 1992 6 ডিসেম্বর একদল উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাস ভারতবর্ষের 550 বছরের ঐতিহাসিক মসজিদ বাবরি মসজিদ, সেই মসজিদ বাবরের নামে তৈরি, কিন্তু মসজিদটা বাবরের নয়, বাবরের বাপেরও নয়। মসজিদ হলো রব্বুল আলামিন আল্লাহ। জনগণের টাকা, ইসলাম প্রেমিকদের টাকায় এই ঘরও সেদিন তৈরি হয়েছিল। সেই ঘরকে জোর করে এই 6 ডিসেম্বর 1992 একদল উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসরা মসজিদকে শহীদ করে দিল। মসজিদ শহীদ হয়ে সেই দিন ভারতের মুসলমানকে মেসেজ দিয়েছিল, তোমরা আমার কাছে না আসার দরুন আজ আমাকে ছিনিবিনি খেলা হলো, তোমরা আমাকে পিয়ার না করার দরুন আজকে আমাকে নিয়ে এরা শহীদ করলো। তোমাদের জন্যই আজ আমাকে এরা টুকরো টুকরো করলো, আমার ইটগুলোকে খুললো, আমার ঢালাইগুলো ভাঙলো, আমাকে এরা জমিনে মিশিয়ে দিল। এ উম্মতে মুহাম্মাদি, আমি মসজিদ কিয়ামতের দিনে তোমাদের বিরুদ্ধে নালিশ জানাবো যে আমাকে শহীদ করা হয়েছিল। উম্মতে মুহাম্মাদি ঘুমিয়ে থাকার কারণে সেই দিন বাবরি শহীদ হয়ে আমাদেরকে জাগিয়েছিল। ওটা তোমরা যদি ঘুমাও, আমার মতো হাজারো বাবরি শহীদ হয়ে যাবে, কিন্তু এই জাতের এখনো ঘুম ভাঙেনি। গত 8 বছর ধরে আমি চিল্লাচ্ছি ওয়াকফ চলে যাচ্ছে। আপনারা সাক্ষী আছেন তো নাকি? চিল্লিছি হাঁকি না, হাত তুলে বলুন চিল্লিছি হাঁকি না। 8 বছর ধরে আমি চিল্লাচ্ছি ওয়াকফ যাচ্ছে, ওয়াকফ যাচ্ছে, ওয়াকফ যাচ্ছে। হাতির চিবাবার দাঁত আলাদা হয়, দেখাবার দাঁত আলাদা হয়। আমার রাজ্য সরকার হাতির মতো পাঠ করেছে, দেখিয়েছে আলাদা দাঁত, চিবিয়েছে আলাদা দাঁত। টাকার ইপিট আর উপিট, টয়লেট শুকিয়ে যাক আর কাঁচা থাক, শুকনো দিকটাও টয়লেট, কাঁচাটাও টয়লেট। অতএব দিদি মুদির মধ্যে পার্থক্য কিছু নেই, দুটো টয়লেট টাইপেরই। যেদিক দিয়েই দেখো একই জিনিস, টাকা রিপিট আর উপিট। এটা বুঝাবার জন্য বলছি রে বাবা, শুনছেন তো নাকি? যেদিক দিয়েই দেখো টাকা রিপিট আর উপিট, একই জিনিস। কিন্তু দুঃখের বিষয়, আজ 8 বছর ধরে চিৎকার দিচ্ছি, জাতি ওঠো, জাগো, বোঝো, যাত্রার হাতে পাওয়ার তুলে দিওনি। তোমার লিয়া পাওয়ার নিয়ে তোমার শিল, তোমার নুরা, তোমারই মসজিদ ভাঙলো, তোমার কবরস্থান ভাঙলো, তোমার খানকা ভাঙলো, তোমার কবরস্থান ভাঙলো। আল্লাহ তোমায় ছেড়ে দেবে না গো। এটা তো তোমাকে আল্লাহ দিয়ে পরীক্ষা নিচ্ছিল, দেখি কি করে।
কাল আল্লাহ এমনও শাস্তি দিতে পারে তোমাদের ঘরে, তোমাদের ওই ভোটের পাওয়ারটাই আল্লাহ কেড়ে নিতে পারে, এদের দ্বারাই করিয়ে দেবে। তখন তুমি হয়ে যাবে কি? তখন তুমি হয়ে যাবে কি? সমাজে যেমন কুকুর মারা গেলে মারলে কেস হয় না, তুমি মরলে মারলেও কেস হবে না, কেন কুকুরের ভোট নেই, তোমারও ভোট নেই। এই কথা কি খারাপ লেগে গেল? ক্যান্সার হয়েছে না, কেমো তো মারতেই হবে, তাতে চুল যাই যাক, জানটা তো বাঁচো। বোঝো আমার কম, এখনো আল্লাহর পক্ষ থেকে গজব আমাদের উপরে আসেনি। যদি গজব এসে যায় সেদিন আর তওবাও কবুল হবে না। এখনো সময় আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের উপরে ভরসা করো। যে পাওয়ারে তারা আমার মসজিদ মিটাচ্ছে, যে পাওয়ারে তারা আমার মাদ্রাসা খানকা মিটাচ্ছে, যেমন লোহা না হলে লোহা কাটা যায় না, ওই পাওয়ারে আমাদের অংশীদারি হতে হবে, ওই পাওয়ারে আমাদেরকে ভাগীদারি হতে হবে। আমি হুজুর নাই নামলাম না, ইনি মৌলানা সাহেব নাই নামলো না, উনি ইমাম সাহেব নাই নামলো না, কিন্তু আমার ভাইটা নেমেছে। ইনার ভাই যদি নামে নামো, ইমামের ভাই যদি নামে নামো, তোমরা নামো, নেবে পাওয়ার তৈরি করো। যে পাওয়ারে ওরা আমার মসজিদকে তালা মারছে, ওই পাওয়ার তৈরি করে আমরা তালা খুলবো। যে পাওয়ারে কবরস্থানে বুলডোজার চালাচ্ছে, ওই পাওয়ারে কবরস্থানের উপরে যে কারখানা করবে সব দখল করা হবে। এর জন্য আমাদেরকে পাওয়ার তৈরি করার দরকার আছে না নাই? জোরে বলা আছে না নাই? ভাবো আমার কম, কিন্তু তোমাকে তো ডাকছে ডান দিক থেকে, বাঁ দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে, নতুন করে হাজারো দরদি বেরোবে। আসো আমি তোমায় দেখবো, আসো আমি তোমায় দেখবো, আসো আমি তোমার করব। আবার নতুন করে কড়া থেকে উঠে চুলোই পড়ে যাবে না তো? কেন এ কম তো বড় লোভের মধ্যে পড়ে গেছে। এখন পিছন থেকে কেউ যদি 200-500 কোটি মেরে দেয়, দিয়ে বলল তুই একটা নতুন কিছু করে ফেল, দল টল করে নিয়ে হই 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 শুরু করে দে, দিয়ে আমার থেকে তো সরে যাচ্ছে, তুই একটু কন্ট্রোল কর। আবার যদি নতুন করে কেউ কিছু শুরু করে দেয়, আবার নিয়ে তোমাকে হই 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 শুরু করে দিল। না, ওদিকে যেও না, একটা শর্তে যাও, আমার ঘর আমি দেখব, আমার ঘর আমি দেখব, তোমার ঘর তুমি দেখো, দুজন মিলে একসাথে পাহারা দিই। কথা মাথায় ঢুকছে তো নাকি? আমার কথায় অসুবিধা পেয়েছেন? আচ্ছা বলুন তো ভাই, কেউ যদি মসজিদ মিটাতে চায়, কেউ যদি মাদ্রাসা মিটাতে চায়, কেউ যদি কবরস্থান মিটাতে চায়, এরা ইসলামের বন্ধু না দুশমন? জোরে বলেন। আর আপনি যদি একে ভোট দিয়ে শক্তিশালী করেন, আপনি ইসলামের বন্ধু না দুশমন? আমি সবার মুখে শুনতে চাইছি। তাহলে কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন করে মসজিদ মাদ্রাসা কবরস্থান মিটাতে চাইছে, হ্যাঁ কি না? আপনি যদি ভোট দিয়ে তাকে শক্তিশালী করেন, তাহলে আপনি ইসলামের বন্ধু না দুশমন? ইসলামের দুশমনের কি ঈমান থাকে? আমি বলেছিলাম না, একটা কথা কেটে সব ছড়াচ্ছে, দেখেছেন তো? হ্যাঁ দেখেছেন তো? তাহলে আমি জানতে চাইছি, আজকে আমার রাজ্য সরকার মসজিদ মাদ্রাসা কবরস্থানের পক্ষে না বিরুদ্ধে? এটা আমি সবার কাছে জানতে চাইছি, আপনাদের মতামতটা কি? কারা কারা বলছেন মসজিদ মাদ্রাসার পক্ষে রাজ্য সরকার? একটু হাত তুলে দেখাবেন। পক্ষে, পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে মমতা ব্যানার্জি রাজ্য সরকার কারা কারা বলছেন একটু হাত তুলে দেখান। মসজিদ মাদ্রাসার পক্ষে রাজ্য সরকার? হ্যাঁ, আরে কথা বলছে না তো? এত লোক বলছেন মমতা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, তাহলে রেড রোডে নামাজ পড়তে যাই কি করতে? ঘুমটা দিয়ে ইফতার খেতে আসে, তাও বলছেন বিরুদ্ধে। এটা বেইনসাফি করছেন আপনারা। হ্যাঁ, ও মুখোশটা তখন ছিল, এখন মুখটা বুঝতে পেরে গেছে পেতনি যে কি জিনিস, এখন বুঝতে পেরেছি। ঠিক তো নাকি? হ্যাঁ, এতদিন বুঝতে পারিনি। স্বাভাবিক, না বুঝতে পারাটাই স্বাভাবিক। আমাদের মতো হুজুররাও ভুল করে ফেলেছি। আমরা কি আমরা ভেবেছিলাম 10,000